আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রব্বুল আলমিন এই মাসেই জনাবে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় আনছেন। যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছিল, তো সেই অনুপাতেই চতুর্দিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন হচ্ছে। তো আমিও চিন্তা করলাম যে কিছু কথা আমিও বলি ছোট মানুষ হিসেবে। সেই প্রেক্ষিতে আসলে আপনাদের সামনে উপস্থিত হওয়া, যেহেতু প্রায় দিনেই অনেক কথা হয় আপনাদের সঙ্গেই। আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে কিছু ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে হুজুর, আসলে সব থেকে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা কারা বেশি কষ্ট দিয়েছেন? একটা জিনিস মাথায় রাখবেন, নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ রব্বুল আলমিন যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন ব্যক্তিত্ব। তাকেই এই সমস্ত মানুষ সবথেকে বেশি কষ্ট দিছে। এবং তাদের পরিণতিটা আসলে কীরকম ছিল, সর্বশেষ পরিণতি। এর মধ্যেই সবাই আমরা কিতাবে যেভাবে পেয়েছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবথেকে বেশি কষ্ট দিত তাদের মধ্যে অন্যতম কয়েকজন। তার মধ্যে একজন হচ্ছেন আবু লাহাব, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তিনি সবথেকে বেশি কষ্ট দিয়েছেন এবং বড় শত্রু ছিলেন। তার মধ্যে তারপরে আরেকজন আবু জাহেল, যাকে আমরা আবু জাহেল বলে চিনি, তার অন্য আরেকটি নাম আছে আবুল উজ্জা, এবং তার ভাই আসি ও ওয়ালিদ ইবনে উতবা। তার ভাই আসি এবং ওয়ালিদ ইবনে উতবা। তারপরে আরেকজন ছিলেন হিশামের পুত্র আবুল বুখতারি। তারপরে রাবিয়ের পুত্র ছিল উতবা এবং রাবি এর পুত্র সাইবা। এই ব্যক্তিগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন এবং আল্লাহ রাসূলের সব থেকে বড় দুশমন ছিল। একবার মক্কার মধ্যে মেলা চলতেছিল। এক সাহাবী তার জীবনী থেকে আসছে, তিনি বলতেছিলেন যে মেলায় আমি আসলাম। তার নাম ছিল তারিক ইবনে আবদুল্লাহ মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবী। তিনি বলতেছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জিল মাজাজ, যেটা মক্কার মেলা লাগতো, তো উনি মক্কার মেলায় আসছেন। আসার পরে দেখতেছেন যে একজন ব্যক্তি লাল রেখাযুক্ত একটি চাদর পরিধান করে রাস্তার মধ্যে হাঁটতেছেন এবং মানুষদেরকে বলতেছেন, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এবং তোমরা সফল কাম হয়ে যাবে, অর্থাৎ তোমরা সফলতা পেয়ে যাবে। এ কথা বলে তিনি চিৎকার করে এই আওয়াজ দিচ্ছিলেন। তো পিছনে আরেকজন ব্যক্তি তার পিছনে লেগে আছে এবং সে তার গায়ে পাথর নিক্ষেপ করতেছে। তখন এই আবদুল্লাহ মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে একটা শঙ্কা জাগলো। সে জিজ্ঞাসা করতেছে যে এই ব্যক্তিটা কে, যে চিল্লায় জোরে আওয়াজে বলতেছে যে হে মুসলমানরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা সফল কাম হয়ে যাবে। তো একজন ব্যক্তি উত্তর দিলেন যে এনার নাম হইতেছে মোহাম্মদ। বলতেছে তার পিছনে যিনি, তো বলতেছে তিনি হইতেছেন তার চাচা। তো আসলে এই যখন পাথর নিক্ষেপ করতেছিল, তখন আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছিল। তো বলতেছে, তখন জিজ্ঞাসা করলাম যে ইনি কে? তো বলতেছে যে তিনি হলেন তার চাচা আবুল উজ্জা, যার নাম বললাম যে আবু লাহাব যাকে বলা হয়, যার নামটা। তা এই মানুষগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায়, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় সব থেকে বেশি কষ্ট দিয়েছেন। কিন্তু বর্তমান দুনিয়াতেও কি এমন মানুষ রয়েছে যারা দুনিয়াতে মানুষকে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়? মানে বর্তমান অবস্থায় কি এমন কোনো মানুষ আছেন যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেন? অবশ্যই বর্তমান জমানায় এমন মানুষ রয়েছে। আমরা শাহবাগে দেখছি, আমরা মাঝে মাঝে দেখি কিছু কিছু মানুষ
এরা নতুনভাবে তাদের আগমন ঘটে, আল্লাহ রাসূলের পরিবার রাসূলের চরিত্রকে নিয়ে তারা অবমাননা করে। এবং মুসলমানের মধ্যেও এমন মানুষ রয়েছে যারা বর্তমানে রাসূলকে কষ্ট দেয়। তারা কারা? যারা রাসূলের সুন্নতকে অনুসরণ করে না, রাসূলের সুন্নতকে মানে না। এরা রাসূলের জীবদ্দশায় কষ্ট দিতে পারে নাই, কিন্তু এখন তারা রাসূলকে কষ্ট দিচ্ছে। একটা জিনিস মনে রাখেন, একটা মানুষ তার 63 বছর জিন্দিগি সে নিজের সুবিধা লাভ কোনো দিকে তাকায়নি, শুধু তাকাইছে উম্মতের দিকে। আল্লাহ রব্বুল আলামিন কোনো নবীকে নিজের কাছে বসায়া রহমত দেন নেই, বরঞ্চ আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছে বসায়া রহমত দিছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। কিন্তু দেখেন, চিন্তা করেন যে আমরা কোথায়? তাহলে ওদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি থাকলো? এজন্য ভাই, রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু মানুষ মিছিল, মিটিং, আলোচনা অনেক কিছুই করেন। কেউ মিছিল বের করেন, কেউ আবার র্যালি বের করেন। কিন্তু ওলামা একরাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মজমার মাধ্যমে মানুষকে বোঝাচ্ছেন যে আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল, আল্লাহ রাসূলের ব্যক্তি জিন্দেগি কেমন ছিল, পারিবারিক জিন্দেগি কেমন ছিল, রাসূলের রাষ্ট্রীয় জিন্দেগি কেমন ছিল। এগুলোকে আমাদের জীবনের মধ্যে আয়ত্ত করা দরকার, এগুলোর উপর আমাদের চলা দরকার। কিন্তু সেটা না, আমরা রাসূলের সুন্নত দাড়িকে কাইটা ফেলা, আমরা রাসূলের সুন্নত সমূহকে রাস্তায় এক কোণায় ফালায় রেখা আমরা আমাদের মন মতো চলতেছি, এবং এইটাকে আমরা রাসূলের শোক দিবস বা জন্মদিন যেটাকে আমরা বলি, যেভাবে বলেন এটাকে পালন করতেছি না। এভাবে কখনো রাসূলের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো শিখায় নেই। আমাদেরকে শিখাইছে যে 23 বছর জিন্দেগি রাসূল যেভাবে কাটছেন, যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে মানতে বলছেন, এই সমস্ত জিনিসগুলোকে মানা, এর বাইরে আমাদের না যাওয়া। এজন্য আসুন, যে যেখানে হোক, আজকে আলেম তার দিলের ভিতরে অহংকার, হিংসা, আচ্ছা একজন আলেমের দিলের ভিতরে অহংকার, হিংসা, একজন সাধারণ মানুষের দিলের ভিতরে অহংকার, হিংসা, একজন সচিবের দিলের ভিতরে অহংকার, হিংসা কেন? যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সবখান থেকে এসে, যেমন আজকে বাংলাদেশে সবাই ঐক্যের ডাক দিচ্ছে, ঐক্য চাচ্ছে, এটাই দরকার। একজন আলেম, একজন সাধারণ কর্মজীবী মানুষ, একজন উপর লেভেলের মানুষ, একজন ডাক্তার, একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার, একজন সচিব, একজন প্রধানমন্ত্রী, সকলেরই প্রয়োজন রাসূলের জিন্দেগির আদর্শে আদর্শিত হওয়া। কি করেন, আপনার দিলের ভিতরে কি থাকে থাক, সব কিছু বাইরে ফালাই দেন একমাত্র রাসূলের উদ্দেশ্যে, রাসূলকে মহাব্বতের উদ্দেশ্যে। আসুন, আমরা আমাদের জীবনগুলোকে, আমরা আমাদের সামাজিক জিন্দেগিগুলোকে, আমাদের পারিবারিক জিন্দেগিগুলোকে, আমাদের রাষ্ট্রীয় জিন্দেগিগুলোকে প্রত্যেক চলায় উঠায় বসায় রাসূলের সুন্নতকে অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং পরবর্তীতে এই সকল মানুষ যারা রাসূলের জীবদ্দশায় রাসূলকে কষ্ট দিয়েছেন, তারা সকলেই বদরের যুদ্ধে নিহত হয়েছে। একমাত্র শুধু ওই দিন ওই ব্যক্তি বেঁচে গেছেন যে আল্লাহ রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন, আবুল হাব। রাসূলের ওই বদরের যুদ্ধের 1 সপ্তাহ পরে তার একটা রোগ ধারণ করে, বসন্ত রোগ যেটাকে আমরা বলি। এই বসন্ত রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করে, এবং তার লাশ 3 দিন পড়েছিল, কোনো পরিবারের লোক এবং কেউ তার লাশ ছোঁয়নি। পরে মানুষরা যখন তার পরিবারকে এইরকমভাবে তার পরিবারকে উপহাস করতেছিল, তার পরিবারকে অভিশাপ দিতেছিল, তখন তারা কি করছে, এরকম লাশকে ফালায় একটা গর্ত করে, গর্তের মধ্যে ফালায় দূর থেকে পাথর নিক্ষেপ করছে, যাতে করে ওই রোগ তাদের গায়ে না পড়ে। আল্লাহ রাসূলের সঙ্গে অবমাননা করার কি শাস্তি। এই জন্য আমাদেরকে এখন থেকেই আমাদেরকে নিরাপদ রাখবো, যেন আমাদের কোনো ব্যবহারে রাসূলের বিরুদ্ধে, রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কার্যক্রম না ঘটে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দিন প্রচারের উদ্দেশ্যেই এই আলোচনাগুলো মানুষের কাছে প্রচার করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।